বাংলাদেশে সনাতনী সমাজে মন্দির ভিত্তিক বিবাহের ঐতিহ্য নতুনভাবে বিকশিত হচ্ছে। আধুনিকতার ছোঁয়ায় এই প্রাচীন প্রথা হারিয়ে গেলেও বর্তমান সময়ে কিছু কিছু তরুণ তরুণী শাস্ত্রীয় নিয়মে মন্দির ভিত্তিক বৈদিক বিবাহের মাধ্যমে সনাতন সংস্কৃতির ধারাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বিবাহের এই শুভ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ডিসেম্বরের 15 তারিখ রবিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ব্রজধাম আশ্রমে শ্রী শ্রী প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ নিয়ে শুভ লগ্নে অগ্নি দেবতাকে সাক্ষী রেখে শাখা সিঁদুর ও চন্দনের পবিত্রতায় সনাতনী সানাইয়ের সুরে বৈদিক নিয়ম মেনে গাঁটছড়া বাঁধেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের পৃষ্ঠপোষক শ্রীমান নয়ন দেবনাথ ও শ্রীমানী পাপড়ি দেবী দম্পতি। মন্দিরে শব্দ অর্থ হলো মন স্থির করা। এই মন্দির ভিত্তিক বিবাহ কমিউনিটি সেন্টারে নয়। সনাতনী সুশীল সমাজের নেতৃবৃন্দরা আহ্বান জানিয়েছেন আধুনিকতার নামে কমিউনিটি সেন্টারে বিবাহ প্রথা বাদ দিয়ে মন্দির ভিত্তিক বৈদিক বিবাহের প্রথা আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। তাদের মতে এই প্রথা সমাজে ধর্মীয় সংহতি ও ঐক্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে আমরা আমাদের যে বিবাহের কার্যক্রম, যে প্রজাপতি ব্রহ্মাকে সাক্ষী রেখে আমরা যে বিবাহ সম্পন্ন করি, এই বিবাহটা যদি কোনো একটা মঠ মন্দিরে হয় তাহলে কিন্তু অত্যন্ত সুপ্রসন্ন হয় বলে আমি মনে করি। এবং আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বাগেশিকের লক্ষ্যমাত্রা হচ্ছে সেটাও যে আমরা ক্লাবে নয়, কোনো কমিউনিটি সেন্টারে নয়, আমরা আমাদের বিবাহের কাজ সুসম্পন্ন করার জন্য কোনো মঠ মন্দিরে হোক, এটাই আমাদের লক্ষ্যমাত্রা। আর সেই লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার স্নেহের ছোটো ভাই নয়ন দেবনাথ তার বিবাহটা যে শ্রী শ্রী বজ্রধাম মন্দিরে এত সুন্দর করে সুসম্পন্ন করছে, তার জন্য অত্যন্ত আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা জীবনের শুভ সূচনা, এই শুভ সূচনা যদি আমরা মন্দির ভিত্তিক বিবাহের মাধ্যমে করতে পারি তাহলে আমাদের জন্য জীবনের জন্য অনেক সাফল্য বয়ে আনবে। তো প্রত্যেক সনাতনীদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আমাদের প্রত্যেক বিবাহগুলো অন্তপক্ষে ক্লাবে কমিউনিটি সেন্টারে না করে আমাদের মন্দির ভিত্তিক বিবাহ করলে অনেক ভালো হয়। যেমন আমি নিজেও করেছি মন্দির ভিত্তিক বিবাহ, এবং আমাদের অনেক ভক্তরা এখন বেশিরভাগ মন্দির ভিত্তিক বিবাহ করা যাচ্ছে। আজকের এই মন্দির ভিত্তিক বিবাহটি আসলে প্রচলিত হয়েছে আমাদের বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক কার্যক্রম থেকে। যারা ইয়ং জেনারেশন যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে ওর দৃষ্টি দিকে দেখে আপনারাও এই মন্দির ভিত্তিক বিবাহ করার জন্য আপনারা আকৃষ্ট বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আমরা যে বিবাহ করতে যাচ্ছি সেটা হচ্ছে সাম্বেদীয় প্রজাপতি বিবাহ। যে বিবাহ আমাদের সনাতন মধ্যে আদি অনাদি হতে অন্তর্যুগ থেকে সৃষ্টি। এই যে আজকাল আমরা দেখতে পাই ক্লাবে বিবাহ অনুষ্ঠিত হয়, এগুলো আসলে আমাদের মতামতের বাইরে। আমার ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আমরা বিয়ে করি, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের বিয়ে আমরা ক্লাবের বিয়ে করবো, মনে করি। 2 শতাধিক বিয়ে হয়েছে। আমরা এই মন্দির ভিত্তিক যে বিয়ের আন্দোলন শুরু হয়েছে এটা নিয়ে আমাদের মন্দির এবং আমাদের কর্তৃপক্ষ সজাগ আছে। আমাদের মন্দিরটা পূর্ণাঙ্গ মন্দির। এখানে বিয়ের কমিউনিটি সেন্টারের মধ্যে যে সন্তান আছে সব কিছু আমাদের মন্দিরে পাওয়া যায়। তারা যেন এই মন্দির ভিত্তিক তাদের ছেলে মেয়েদেরকে সুন্দর একটি পরিবেশে ধর্মীয় বৈদিক নিয়মে বিবাহ সম্পন্ন করার জন্য মন্দিরে তাদের সেই বিবাহিক কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে বাগেশিক হাটহাজারী উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক সুদীপ নাথ, ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক মানিক নাথ, অর্থ সম্পাদক শরণ নাথ অর্ক সহ বাগেশিকের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এভাবে নতুন প্রজন্মের সনাতনী তরুণ তরুণীরা মন্দির ভিত্তিক বৈদিক বিবাহকে এক নতুন দৃষ্টিভঙ্গি ও সংস্কৃতির রূপে গ্রহণ করছে, যা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে আরো শক্তিশালী করে তুলছে। সাগর দের তথ্যচিত্রে তৃষ্ণা দে, সনাতন টিভি, চট্টগ্রাম।